আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কুকিং লাইফস্টাইল, সবাইকে স্বাগতম। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো এখানে আমি আজকে কি রেসিপি দিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আজকে হচ্ছে আমি চটপটি বানাবো। তো এখানে আমি হাফ কেজির মতো মটর সিদ্ধ করে নিয়েছি। মটরটা ভালো করে সিদ্ধ করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম একটা প্যান, এর মধ্যে দিয়ে দিছি সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব কিছু দিয়ে কষিয়ে নিব। কাঁচামরিচ কুচি, তেজপাতা, এলাচি, তারপরে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, সব কিছু দিয়ে রাঁধুনি মশলা, সব কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তত রান্নাটা খুব সুন্দর হয়। তো আমাদের রান্নাতে একটু মনোযোগ দিয়ে রান্না করতে হয়। তো বাসায় মেহমান আসছিল, সবাই বলতেছে নাকি ঝাল ঝাল চটপটি খাবে। তো আমি চটপটি বানানোর জন্য রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আপনারা দেখে নেবেন, কোনো অংশ স্কিপ করবেন না। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে একটি সুন্দর মতামত জানিয়ে দিবেন। তো অনেক দিন হয়ে গেল কুকিং চ্যানেলে আমি ভিডিও দিতে পারি নাই, ব্যস্ততার কারণে, সময়ের কারণে দিতে পারছি না। সবাই আমার ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ আমি সবার ভিডিওগুলো দেখে নিব। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মটরগুলা দিয়ে দিলাম, সিদ্ধ করা আলুও দিয়ে দিছি একসাথে, কিন্তু আমি আলুও সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, নাড়াচাড়া করে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, খেতে এত টেস্টি, সুস্বাদু। সবারই তো কম বেশি এটার পছন্দ, এই চটপটি খেতে। তো চটপটির মশলা ছিল না বাসায়, আমি ঘরের উপকরণ দিয়েই আমি চটপটিটা বানিয়ে নিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো কে কে চটপটি খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। তো একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। আবার ঢাকনিটাকে উল্টিয়ে নিলাম। গরমের ভাপের কারণে মোবাইলে স্ক্রিনে পড়ে, তাই একটু গোলা ঝাপসা দেখা যায়। তো শুকনা মরিচও দিয়ে দিছি, সব কিছু দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। পুরা গন্ধ আসলে কিন্তু ভালো লাগে না। তো চটপটিটা ভালো করে সিদ্ধ করে নেবেন যাতে একটু শক্ত না থাকে, একটু নরম হলে চটপটিটা খেতে। তেঁতুলের টক করছিলাম আমি, কিন্তু আলাদাভাবেই করছিলাম, একসাথে দিয়ে দিই নাই। তো যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন, বেল বাটনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই চটপটি কিন্তু সবারই পছন্দ। দেখুন মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর, ফ্লেভারটা এত সুন্দর আসছিল, সবাই পছন্দ করছে এই চটপটিটা। তো এখন প্রায় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছি। আবারও ধনিয়া পাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এটাকে। এটা যখন হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম, একটা বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। সবার কাছে আমার অনুরোধ রইল। আমি অনেক দিন পরে এই ভিডিওটি দিলাম, আমি সবার ভিডিও দেখে নিব ইনশাল্লাহ। তো আমার চটপটি রেডি হয়ে গেছে, এখন বাড়িতে পরিবেশন করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম শসা কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব কিছু দিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। এর মধ্যে আমি ডিম গ্রেট করে দিয়ে দিলাম। ডিমটা দিলেও খুব সুন্দর হয়। ফুচকাও দিয়ে দিছি, ফুচকাটা আগে থেকে ভেজে রাখছি। এর মধ্যে আমি গুঁড়ি করে দিয়ে দিলাম ফুচকাটা। সব কিছু মিলাই আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম। একটা লেবু দিয়ে দিছি। আপনারাও এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। ঘরের উপকরণ মশলা দিয়ে আপনারা ফ্যামিলির জন্য এভাবে চটপটি তৈরি করে নিতে পারেন। তো ভিডিওর প্রায় শেষ অংশে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।